আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় ভুল ফতোয়া, অর্থাৎ ছাত্রলীগ যুবলীগ মারা গেলে ওদের জানাজা পড়া হারাম ফতোয়া জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ। এই ফতোয়াটা মেনে নেওয়া যায় না। আমার মতে ফতোয়াটি ভুল হয়েছে। যাই হোক, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আম্মা বা'দ। প্রাণপ্রিয় দেশবাসী, মুসলিম ভাই ও বোনেরা, আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সম্মুখে আমি একটি ফতোয়া পরে শুনাইতেছি। আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন যে বাবুনগরীর ফতোয়াটি যুবলীগ ছাত্রলীগ মারা গেলে তাদের জানাজা পড়া হারাম, এই ফতোয়াটা তাদের কিতাব থেকেই, তাদের লিখিত বই পুস্তক থেকেই ঠিক হয়েছে কি না শুনুন। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ এর ফতোয়া, মুসলমান হত্যার তৃতীয় সূরত হচ্ছে কোন মুসলমান কাফিরদের পক্ষ নিয়ে তাদের সাহায্য ও বিজয়ের জন্য মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে কিংবা যুদ্ধে তাদের সহায়তা করে, এবং যখন মুসলমান ও কাফিরদের মাঝে যুদ্ধ চলে তখন সে কাফিরদের পক্ষা অবলম্বন করে। এ সূরত উক্ত অপরাধটির কুফর ও সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় এবং ঈমানের মউত ও ইসলাম শূন্যতার এমন জঘন্য অবস্থায় পৌঁছায় যার চেয়ে মারাত্মক কুফর ও কুফরি কর্মকাণ্ড কল্পনাও করা যায় না। দুনিয়াতে কোনো মুসলমানের পক্ষে সম্পাদন করা সম্ভব অথবা কোনো মুসলমানের কল্পনায় আসতে পারে এমন যাবতীয় গুনাহ, সকল পাপাচার, সকল নাপাকি এবং সর্বপ্রকার নাফরমানি এই অপরাধের সামনে তুচ্ছ। যে মুসলমান এতে লিপ্ত হবে সে নিশ্চিত কাফের এবং নিকৃষ্টতম কাফের। সে শুধু মুসলমান হত্যায় লিপ্ত হয়নি, বরং ইসলামের বিরুদ্ধে হকের দুশ্মনদের আনুগত্য ও সহায়তা করেছে। আর এটি সকলের ঐক্যমতে ও সর্বসম্মতিক্রমে সুস্পষ্ট কুফর। এমত অবস্থায় শরীয়ত যেখানে অমুসলিমদের সাথে কোনো প্রকার মহব্বতের সম্পর্কেরও বৈধতা দেয় না, সেক্ষেত্রে যুদ্ধে সুস্পষ্ট সহযোগিতার পরও কি করে ঈমান ও ইসলাম বাকি থাকতে পারে? ইংরেজরা যখন খেলাফতে ওসমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে এবং বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করে, তখন হিন্দুস্তান থেকে প্রায় 6 লক্ষ সৈন্য তাদের সাথে যোগ দেয়। তখন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাদেরকে মোরতাদ ঘোষণা করে বলেন, বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণকে লর্ড জর্জ ক্রুসেড আখ্যায়িত করেছে। চার্চিল ও এটিকে ক্রুসেড বলে
উল্লেখ করেছে। তাই আমি সুস্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে মুসলমানই খ্রিস্টানদের সাহায্য সহযোগিতা করেছে, সে শুধু গুনাহই করেনি, বরং কাফের হয়ে গেছে। এটা পাবেন কিতাব মাআরিফে মাদানী, হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ এর ইফাদত থেকে সংকলিত, অধ্যায় কতলে মুসলিম, সংকলন ও বিন্যাস মুফতি আব্দুস শাকুর তিরমিজি, ওলামায়ে হক মাওলানা মোহাম্মদ মিয়া, পৃষ্ঠা নাম্বার 215। বন্ধুরে আমার, আমি আবার বলছি, এই ফতোয়াটা এটা তাদেরই কিতাব, তাদেরই পুস্তক, তাদের থেকেই আমি ফতোয়াটা পড়ে শুনাইলাম। তো এই ফতোয়ার আলোকে জুনায়েদ বাবু নগরী হাফিজাহুল্লাহ উনি একটা ফতোয়া দিয়েছেন, ছাত্রলীগ যুবলীগ মারা গেলে ওদের জানাজা পড়া হারাম। যদি এভাবে বলতো বা এভাবে বলতেন যে ওদের ভিতর থেকে যাহারা কুফরি করবে তাদের জানাজা পড়া হারাম, এরকম বলা উচিত ছিল, তাইলে হয়তো কিছুটা মেনে নেওয়া যাইত। একবারে গয়রহ ছাত্রলীগ যুবলীগ মারা গেলে ওদের জানাজা পড়া হারাম, এটা এই ফতোয়াটা আমার দৃষ্টিতে ভুল হয়েছে, এটা ভুল ফতোয়া। আমার যুক্তিটা হইল আমার ব্যক্তিগত যুক্তি, যুবলীগ ছাত্র দল কোন কাফের পক্ষ নেয় নাই, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধও করেনি, ঈমান শূন্যতাও হয় নাই, যেহেতু নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ঈদ পালন ইত্যাদি পালন করে থাকে বা পালন করে, মুরতাদও নন, এরা সরাসরি কোনো কাফির মুশরিকও নন। সুতরাং ফতোয়াটি ভুল হয়েছে। বরং যারা ইসলামী রাষ্ট্রে কোনো ফসাদ করে এবং সরকারের আনুগত্য নন, এরাই কাফের। আমি আবার বলছি, যারা মুসলমান রাষ্ট্রে শান্তি শৃঙ্খলার বিঘ্নতা ঘটায়, সরকারকে অমান্য করে চলে, অহেতুক নিজ স্বার্থের দিকে খেয়াল করে অযৌক্তিক ভাবে ফতোয়া বানায়, এরাই কাফের। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এখানে সরকার উলিল আমর, কাজে তার আনুগত্য না হয়ে বিরোধিতা করা মানে কোরআনের আইন অমান্য করা। যারা কোরআনের আইন অমান্য করে ফতোয়াবাজি করবে তারাই কাফের, তাদেরই জানাজা পড়া উচিত নয়। বন্ধুরা আমার, এটা তো যা কিছু আলোচনা করলাম এটা তো কথার কথা, বই পুস্তকে যা লেখা আছে বা ফতোয়াটা দিচ্ছেন তাই এটা আলোচনা করলাম মাত্র। তাই বলে একটা মুসলমানকে ফতোয়া দিতে গিয়ে কাফের বলবেন না। অনুরোধ, যদি কাউকে কাফের বললেন তাহলে ওই গালিটা কিন্তু উল্টে আপনার নিজের দিকেই যায়। কাউকে কাফের বললে সে নিজেই কাফের হয়ে যায়। এইসব দিকে খেয়াল করি, ভুল ফতোয়া বর্জন করি, রাষ্ট্রের ভিতরে অহেতুক উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা বর্জন করি, রাষ্ট্রনায়কের আনুগত্য করে চলি। কাজেই যাহা কিছু আলোচনা করলাম বুঝতেই পারলেন
আলোচনার আলোকে আজকের বিষয়বস্তু দিয়েছি আমি ভুল ফতোয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।